জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের ঋণ খেলাপির দায়ে যে প্রার্থিতা বাতিল হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আজকে তিনি হুমকি দিয়েছিলেন যে যারা হাসনাত আব্দুল্লাহর পক্ষে কাজ করবে তাদের বাড়ি ঘরে হামলা চালানো হবে। কিছুক্ষণ আগে আমানুল্লাহ আমান তিনি বলেছেন যে যারা যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে রাখতে। এইসব নানা ধরনের সংকট সংশয়ের মাথায় রেখেই আমাদের যে নির্বাচন সেটা হতে যাচ্ছে। যাই হোক, যারা বিগত সময়ে আওয়ামী লীগ যেভাবে হুমকি ধামকি দিত, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নির্বাচনের কেন্দ্রের আশেপাশে বিএনপি জামাতকে দেখলেই তাদেরকে হাঁটু ভেঙে দেওয়া হবে, ঠিক একই কায়দায় বিএনপি মজলুম থেকে জুলুমবাজ তৈরি হয়েছে, এমনটি বলছেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তাদের বক্তব্যে। আমরা শুনলাম যে হাসনাত আব্দুল্লাহর যে নির্বাচনী এলাকা কুমিল্লা 4 আসন, সেই আসনে যে বিএনপি ঋণ খেলাপি যিনি ছিলেন তিনি বর্জন বা তাকে এবারে নির্বাচনে সুযোগ দেওয়া হয়নি, এই কারণে তার মাথা নষ্ট হয়ে গেছে। ট্রাক মার্কা প্রতীকে কাজ করছেন, পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকে যদি ভোট দেওয়া হয় তাদেরকে দেখে নেবেন এমনই হুমকি দিচ্ছে। তো এই হুমকি থামকিতে আসলে কিছু হবে না। জনগণ যাকে ভোট দেবে তাকে মন থেকে ইতিমধ্যে সিলেকশন করে ফেলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জুলুমবাজ করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। মানুষের ভালোবাসা আদায় করতে হয় ভালো কাজ দিয়ে, ভালো কথাবার্তা দিয়ে। সেটা করতে না পারলে আপনি প্রতিটি পদে পদে ব্যর্থ হবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। আগামীকাল সেই কাঙ্ক্ষিত নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে নানান প্রস্তুতি। আপনারা জানেন বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। নিকটস্থ ক্যাম্পে তারা অবস্থান করবে এবং ভোটের দিন সারাদিন নির্ধারিত যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে তারা পাহারা দিবে। শুধু কি তাদের পাহারাতে কেন্দ্রগুলো রক্ষা হবে? না, প্রত্যেকটি রাজনৈতিক দলের এজেন্ট থাকা উচিত এবং খুব শক্তিশালীভাবে কেন্দ্রগুলো পাহারা দেওয়া উচিত। এতদিন যে পরিশ্রম করেছেন রাজনৈতিক দলগুলো, আগামীকাল ভোটের দিন তার 3 গুণ বাড়িয়ে দিতে হবে। নিজের ভোট নিজেদেরই রক্ষা করতে হবে, তা না হলে সেই কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হতে হবে। নিজের ভোট নিজে পাহারা দিন, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি এই আহ্বান। এবারের যে রাজনৈতিক একটা পরিবেশ তৈরি হয়েছে, ভোট দানের একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি 2008 সালের পর এই 2026 সালে এসে এমনই একটা আনন্দঘন পরিবেশ, সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদের ছুটির মতন 4 দিনের ছুটি পেয়েছে এমন দিনে আসলে মানুষ ঘরে ফিরছেন আমরা দেখতে পেয়েছি।